দেখে কি মনে হচ্ছে কালো কালো রান্না। বাবারে এটা কি রান্না কিছুই বুঝতে পারছি না। তাই চলো রান্নাটা দেখি কি রান্না, এটা কালো কালো রান্না। তার জন্য লাগবে লাউয়ের খোসা বা লাউয়ের ছিলকা, আমরা লাউয়ের ছিলকা বলে আমার শ্বশুরবাড়িতে, তাই জন্য বললাম। তার সাথে কি কি লাগবে, বেগুন, পেঁয়াজ, আরে যা টমেটোটা দেখাতে ভুলেই গেছি, কিছু ব্যাপার না, টমেটো রান্নায় দেবো তখন দেখে নেবে। কুচকুচু কেটে নিলাম লাউয়ের ছিলকা আর বেগুন। তার সাথে কড়াইতে বসিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ দিলাম। যা রসুনটা তো ছোলা হয়নি, তাই পেঁয়াজটা বসিয়ে রসুনটা ছুলে নিলাম, তারপর দিয়ে দিলাম। তারপরে দেখো টমেটোটা দেখায়নি, টমেটো যেহেতু রান্নায় দেখাবো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাই সেই বসে বসে কেটে তারপর দিলাম, যেহেতু সিম করে রেখেছি সব কাটছি আর দিচ্ছি, কাটছি আর দিচ্ছি, কিছু করার নেই। সবাই হয়তো ওইভাবেই করে, রান্না করতে গেলে কিছু করার নেই, করতে হবে। আর এখানে যে কুচকুচ করে কেটে রেখেছিলাম ছিলকা, যেটুকু পেরেছি সেটুকু চিকচিক করে কেটে দিয়ে দিয়েছি। তার সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো তার আন্দাজ মতন খাবে, লবণ আর হলুদ কিছু বলারই নেই। আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে কী দিয়েছে এটা কেউ বলতে পারবে? এটা হচ্ছে মাছের তেল। এটাই হচ্ছে মেন আকর্ষণ এই রান্নার মধ্যে, এটা না দিলে জমবেই না। হ্যাঁ, একটা জিনিস দিয়ে খাওয়া যায়, শুটকি মাছ দিয়ে, শুটকি মাছ দিয়েও দারুণ লাগে, তাই না? আর যেহেতু তেল দিয়েছি সেই জন্য মাছে একটু আষ্টে গন্ধ বেরোবে তেলের, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে দিয়েছি। না দিলেও হতো, যেহেতু তেল দেওয়া হয়েছে এটা আষ্টে গন্ধ বেরোবে, ওই জন্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ঢাকা দিয়ে সিমে করে রেখে দিয়েছি আমি এইসব তরকারি একটু সিমে। আর তার মধ্যে দাদাকে একটু বললাম দেখো তো ঠিক আছে নাকি, দাদা বললো ঝাল হয়নি। আবার গোলমরিচের গুঁড়ো দিলাম। যাই হোক দেখো কালারটা কেমন হয়ে এসছে। আর তার সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা। ও জম্বর হয়েছে রান্নাটা, কিন্তু কালারটা কেমন হয়েছে বলবে। আমি রান্নার নামটাই খুঁজে পেলাম না, কি বলবো বুঝতে পারছি না, ওই জন্য তোমার কালো কালো ছিলকা, লাউয়ের ছিলকা নাম দিয়েছে। তোমরা একটু নাম বলো তো একটু ভেবে, তারপর পরের ভিডিওতে জানাবো।